আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আটা দিয়ে দুইটি নাস্তার রেসিপি শেয়ার করব। প্রথমে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, সেই সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ আটা নিয়ে নিলাম। আর এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে আটাগুলোকে ময়াম দিয়ে নেব। অবশ্যই বন্ধুরা, ময়াম দেওয়ার কাজটা একটু সময় নিয়ে করবেন, এতে করে নাস্তাগুলো কিন্তু খুব বেশি খাস্তা হয়ে থাকে। তাই একটু সময় নিয়ে সুন্দরভাবে ময়াম দিয়ে নেবেন। আমি কিন্তু বন্ধুরা কথা বলতে বলতে আটাগুলোকে খুব সুন্দরভাবে এই যে ময়াম করে নিয়েছি, দেখুন। এখন এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নর্মাল পানি নিয়ে নিলাম 1 কাপ। অল্প অল্প করে অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। অবশ্যই পানি অল্প অল্প করে অ্যাড করবেন, একসাথে বেশি পরিমাণ দিয়ে দিলে ডোটা রেডি করতে একটু অসুবিধা হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডোটা রেডি করে নিয়েছি। এখন ওপর থেকে সামান্য একটু তেল দিয়ে দিলাম, যাতে করে যখন রেস্টে রাখবো ওপরটা ড্রাই না হয়ে যায়। হাত দিয়ে ভালোভাবে উপরটাতে লাগিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি। আর এখানে 1/2 কাপ পানি বেঁচে গিয়েছে। এপাশে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি নাস্তা তৈরি করার জন্য। পুরটা একটু রেডি করে নেব। প্যান গরম হয়ে আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। তেলটা একটু সময় ধরে গরম করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলোর আঁচটা মিডিয়ামে রেখেছি। তেল গরম হয়ে আসার পর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বেশি করেই পেঁয়াজ কুচি নিয়েছি। সেই সাথে এখন এখানে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ ছোট সাইজের, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে তেলের মাঝে নরম করে একটু ভেজে নেব পেঁয়াজগুলোকে। এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নাই। একদম বেশি ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, কোনো রস থাকে না ভিতরে। এই যে পেঁয়াজটা কিন্তু অনেক অংশেই নরম হয়ে এসেছে। এখন আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মাঝে এখন আমি কালারের জন্য একেবারে সামান্য 1 চিমটির মতো হলুদ দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মেশানো হয়ে গিয়েছে। আবারও একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি। এখানে আমি একটা ডিম অ্যাড করে দেব। এই যে এখন ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে ঝুরো ঝুরো করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম কুসুমের উপর। দেখুন, এই ডিমের ঝুড়িটা দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব। খুব বেশি মজার একটা নাস্তা, আর অনেক বেশি ঝামেলারও না। আপনারা কিন্তু খুব সহজেই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তা হিসেবে বা সন্ধ্যায় বাচ্চাদের তৈরি করে দেওয়া যেতে পারে। খেতে ভীষণ ভালো লাগে, সস দিয়ে খেতে তো ভীষণ পছন্দ করে বাচ্চারা। এই যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মাঝে আমি সামান্য একটু টালা জিরার গুঁড়া আর দিয়ে দেব 1/2 চামচ দিয়ে দিয়েছি চাট মশলা। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলোর আঁচটা অফ করে দিয়েছি। যদি চুলোটা অন থাকে তাহলে এই যে ডিমের পুরটা এটা কিন্তু আরও বেশি ড্রাই হয়ে যাবে। তাই অফ করে এখন এই যে নামিয়ে নিচ্ছি। এই পাশে যে আমি ডোটা রেস্ট রেখেছিলাম, দেখুন বন্ধুরা, প্রায় 15 মিনিটের মতো
এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে আগের থেকে। হাত দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি একটু মথে নিচ্ছি। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি বের করে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমি লেচিগুলোকে একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন একটু বড় করে নিয়েছি বলে আমার 4টা হয়েছে। আর কেউ ছোট করে চাইলে তার আর একটু বেশি হবে, 6টার মতো হবে। একটা লেচি নিয়ে আমি হাত দিয়ে একটু চেপে উপর থেকে কিছুটা পরিমাণ শুকনা গুঁড়ি ছিটিয়ে রুটি তৈরি করে নেব। এই রুটিটার পুরুত্বটা মোটামুটি হবে আমরা রুটি বা পরোটা তৈরি করি যেরকম, ওই রকম করে প্রথম অবস্থায় বেলে নেব। এই যে দেখুন রুটি তৈরি করে নিচ্ছি বন্ধুরা। এভাবে করে আপনারা রুটি তৈরি করে নেবেন। রুটিটার পুরুত্ব কিন্তু খুব বেশি মোটাও না, দেখুন আবার পাতলাও না। এই যে এক এক করে কিন্তু আমি সব রুটিগুলোকে এখানে যে বানিয়ে নিয়েছি, আপনাদের একটু দেখিয়ে দিই। 4টা রুটি আমি বেলে নিয়েছি। সাইডে রেখে এখানে আমি একটা বাটিতে 1/3 কাপ রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার তেলের মাঝে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই যে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি নাস্তা তৈরি করব যখন, তখন এটা ব্যবহার করব। সাইডে রেখে দিয়েছি। এখন আমি যে রুটিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা রুটি নিয়েছি। এর উপর তেল আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেখান থেকে চামচ দিয়ে কিছুটা পরিমাণ দিয়ে হাত দিয়ে একেবারে রুটিটার চারপাশে লাগিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু বন্ধুরা আপনারা কেউ এখানে ব্রাশের সাহায্যে কাজটা করে নিতে পারেন। আমি হাত দিয়েই কিন্তু করে নিচ্ছি, আমার কাছে সুবিধে মনে হয়েছে। উপর থেকে আরেকটা রুটি দিয়ে খুব ভালোভাবে একেবারে লাগিয়ে নিয়েছি চেপে চেপে। এভাবে করে সবগুলো আমি সুন্দরভাবে একটার উপর একটা দিয়ে লাগিয়ে নিয়েছি। এখন এই যে রুটিটা আমি তুলবো যখন, তোলার সুবিধার্থে নিচে কিছুটা পরিমাণ শুকনা গুঁড়ি একটু ছিটিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি বেলুনের সাহায্যে পাতলা করে রুটিটাকে একটু বেলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু এই যে খুব সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করছি। আর আমার এই জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছে, ব্যাপার না, ম্যানেজ করে নিচ্ছি। আপনারা যখন এই নাস্তাটা তৈরি করবেন অবশ্যই বড় একটা ছড়ানো জায়গায় নাস্তাটা তৈরি করে নেবেন, এতে করে আপনাদের অনেকটা সুবিধে হবে। আমার একটু অসুবিধে হয়েছে কিন্তু ব্যাপার না, ম্যানেজ হয়েছে। এই যে ভালোভাবে কিন্তু আমি একেবারে পাতলা পাতলা করে বেলে নিয়েছি যথাসম্ভব। এখন এই যে দেখুন বন্ধুরা আমি কিভাবে এটাকে রোল করে নিচ্ছি রোলের শেপ দিয়ে। একেবারে আরও যে শুকনা গুঁড়ি ছিটিয়ে নিয়েছিলাম এর জন্য একটু সুবিধে হচ্ছে তোলার ক্ষেত্রে, খুব সহজেই কিন্তু কাজটা করে নিতে পারছি। এই যে রোলের মতো করেছি। আর এই যে শেষ অংশটাকে আমি কিছুটা পরিমাণ পানি লাগিয়ে এটাকে সুন্দরভাবে এই যে হাত দিয়ে মুড়িয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এই কাজটা কিন্তু মুখে বলে বোঝাতে পারবো না, একটু লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। এখন হাত দিয়ে বন্ধুরা আমি লম্বা একটা ডোর মতো বানিয়ে নিচ্ছি। দেখুন এই যে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে লম্বা হয়ে গিয়েছে। এখন এই যে চাকুর সাহায্যে আলতো করে আমি লেচি কেটে নিচ্ছি। এটা থেকে এই ডোটা থেকে আমার অনেকগুলো নাস্তা হয়েছিল। আমি 2 আইটেমের নাস্তা তৈরি করেছিলাম এই ডোটা থেকে, কারণ অনেকগুলো লেচি বের হয়েছিল। দেখুন কতটা ভাঁজ, আলতো করে হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি। এই যে আবার দেখুন একটু দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণ ভাঁজ পড়েছে। আর নাস্তাটা কিন্তু খুব বেশি ফুলকো হয়, কারণ এর ভিতরে তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণ ব্যবহার করা হয়েছে সেজন্য। এই যে এক এক করে বন্ধুরা আমি সব লেচিগুলোকে কেটে নিয়েছি। এখন আমি নাস্তাগুলোকে তৈরি করে নেব। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে ভালোভাবে এরকম চেপে চেপে নিচ্ছি। তারপর আলতো করে বেলুনের সাহায্যে আমি যেরকম করে বেলে নেব। খুব বেশি পরিমাণ মানে চাপ দিয়ে বেলার দরকার নেই, একটু আলতো করে বেলে নিলেই কিন্তু হয়ে যাবে কাজটা। এই যে এখান থেকে একটা চা চামচের সাহায্যে 1 চা চামচ পরিমাণ আমি এই যে ডিম এর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন এই যে রুটিটার চারপাশে একটু পানি লাগিয়ে এটার মুখটা আমি একটু বন্ধ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা
ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন। আজ পর্যন্ত আমি ইউটিউবে যত আপুদের ভিডিও দেখেছি একেবারে সবসময় ফুল ওয়াচ করে দিয়েছি, লাইক তো কখনো ভুলিয়েই না। তাই আমি একটু অনুরোধ করব সবার কাছে যে একটা লাইক দিয়ে ভিডিও দেখলে আপনার ওই লাইকটা আমার অনেকটা সাহায্য করে, একটা শেয়ারে কাজ করে যায়, আরও 10 জনের কাছেও ওই লাইকটার কারণে পৌঁছে যায়। তাই সবসময় ভিডিওর মাঝে একটু বলে থাকি, বন্ধুরা বিরক্ত হবেন না যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, এতে করে আমার অনেক উপকার হবে। এই যে নাস্তাগুলো আমি খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, এখন ভেজে নেব। চুলোতে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু অনেক বেশি গরম করে নেওয়া যাবে না, এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে গরম করেছি। এখন এক এক করে কিন্তু আমি সব নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে সবগুলোকে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মাঝেই আমি এই যে উল্টে দিচ্ছি, দেখুন বন্ধুরা। আর চুলোর আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামের থেকেও একটু লো করে রেখেছি, না হয় আবার নাস্তাগুলোর এক সাইড পুড়ে যাবে। তাই একেবারে লো আঁচেই কিন্তু নাস্তাগুলোকে আস্তে ধীরে ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো খেতে ভীষণ ভীষণ মজার হয়। আপনারা সন্ধ্যায় বা বিকেলের চায়ের আড্ডায় এই নাস্তাটা রাখতে পারেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। দেখুন কতটা ফুলকো হয়েছে নাস্তাগুলো, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল খেতে। এখন আপনাদের সাথে একটু শেয়ার করব নাস্তাগুলো। এই যে দেখুন, এগুলা কিন্তু বেশ অনেকটা সময় পরে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, একেবারে ঠান্ডা করে একেবারে এখন পর্যন্ত ফুলকো আছে আর ভীষণ মুচমুচে। দেখুন বন্ধুরা, এখন আমি আমার দ্বিতীয় রেসিপি শুরু করছি বন্ধুরা। এই দ্বিতীয় রেসিপিটাও কিন্তু খুব বেশি মজার হয় আর বানাতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। এটা হচ্ছে চিকেন রোল রেসিপি, খুব বেশি মজার একটা নাস্তা, একেবারে কম সময় লাগে, বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। আমি সব সময় আটা দিয়ে নাস্তা তৈরি করি, কারণ আমার বাসায় যেহেতু রুটিটা খুব বেশি খাওয়া হয় তাই আটাটাই থাকে। আপনারা এখানে ময়দাও নিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর 1.5 টেবিল চামচ চিনি দিয়েছি 2 কাপ আটার জন্য। আর দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 1 চামচ গুঁড়ো দুধ আর 2 কাপ আটার জন্য 1 চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি রান্নার তেল আন্দাজ করে দিয়েছি 2 টেবিল চামচের মতো হবে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আটাগুলোকে ময়াম করে নেব। আর এই কাজটা কিন্তু সব সময় করা জরুরি, যে কোনো নাস্তার ক্ষেত্রেই ময়াম দেওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। এতে করে নাস্তাগুলো খুব সুন্দর হয়, আবার খুব বেশি খাস্তা হয়, মুচমুচে হয়। এটার অনেকগুলো কারণ থাকে, তাই কিন্তু অবশ্যই ময়াম দেওয়ার কাজটা একটু ভালোভাবে করে নেবেন। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি, এখন অল্প অল্প করে অ্যাড করব আর ডোটা রেডি করে নেব। ইস্টের তৈরি যে কোনো নাস্তাতেই কিন্তু আপনারা কুসুম গরম পানি অ্যাড করবেন, নর্মাল পানি না। এখানে কিন্তু কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন, যার হাতের কাছে যেটা থাকবে সে সেটা ব্যবহার করবেন। আমি কুসুম গরম পানিটাই ব্যবহার করছি। এই যে বন্ধুরা দেখুন, আটাটা মেখে নিয়েছি, খুব সুন্দরভাবে একটা ডো রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন এই ডোটার উপরে আমি 1/2 চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে যে ডোটার চারপাশে লাগিয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো, এরকম রাখলেই হবে, এর বেশি রাখার কোনো প্রয়োজন নাই। আর এখন তো গরম, তাই যে কোনো জায়গায় রেখে দিতে পারেন। এখানে আমি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো কিছুটা দিয়ে দিলাম তেল। নাস্তা তৈরি করার জন্য একটা পুর রেডি করে নেব। এখন এখানে আমি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর
2টা কাঁচামরিচ কুচি নিয়েছি। ঝালের পরিমাণটা একটু কম দিচ্ছি, যেহেতু আমার বড় বাচ্চাটা একটু খায় এই নাস্তাগুলো, ও সস দিয়ে খেতে পছন্দ করে, তাই মরিচের পরিমাণটা সবসময় একটু কম দেই। মাঝে সাঝে একটু বেশি হয়ে যায়, কারণ আমরা বড়রা তো একটু ঝাল খাই। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এই যে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিচ্ছি সময় নিয়ে। এখন এর মাঝে আমি একটু কালারের জন্য অ্যাড করে দিচ্ছি একেবারে সামান্য একটু হলুদের গুঁড়ো, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। এর মাঝে আমি একটা ফ্রোজেন টমেটো একটু থেতলে দিয়ে দিয়েছি। সেই সাথে আমি এখানে একটা গাজরের অর্ধেকটা পরিমাণ কুচি করে নিয়েছি গ্রেটার দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। এই রোলটা খেতে ভীষণ ভালো লাগে। বেকারি আইটেম যেরকম বাচ্চারা খুব বেশি পছন্দ করে, আমার কাছে মনে হয় এই নাস্তাটা যদি ওদের বানিয়ে দেওয়া যায়, ওরা খুব বেশি পছন্দ করবে। এটা আমার বিশ্বাস, যেহেতু আমার ছেলেটা খুব বেশি পছন্দ করেছিল, বড় ছেলেটা ভালোই লেগেছিল ওর কাছে। এখন এর মাঝে একটা ডিম দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আরও কোনো সবজি অ্যাড করতে পারেন। আমার কাছে মোটামুটি পর্যায়ে ওরকম কোনো সবজি ছিল না। টমেটোটা ছিল, গাজর ছিল, এগুলো তো থাকে, মোটামুটি সবার বাসাতেই থাকে। আর ওরকম কোনো সবজি টবজি ছিল না, তাই দিতে পারিনি। আপনারা এখানে অন্যান্য সবজি অ্যাড করে নেবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। এই যে এখানে সামান্য একটু টালা জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা করে নেব। চাট মশলার যে খুব ভালো একটা ফ্লেভার থাকে, সেটা আপনি একেবারে শেষে ব্যবহার করবেন চাট মশলাটা, তাহলে সেটা নষ্ট হবে না, একেবারে বজায় থাকবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপর থেকে, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই যে পুরটাকে এখন আমি নামিয়ে নেব, একেবারে রেডি। এপাশে যে ডোটা আমি রেস্টে রেখেছি, দেখুন কতটা ফুলে উঠেছে, এই যে 10 মিনিটের মতোই। এখন আমি হাত দিয়ে চেপে এটার ভিতর থেকে বাতাসটাকে বের করে দিচ্ছি। যেহেতু ইস্ট দিয়ে নাস্তাটা তৈরি করছি, যে ফুলকো তো অবশ্যই হবে ইস্টের কারণে। বাতাসটাকে বের করে খুব ভালোভাবে এই যে মথে নিচ্ছি। অবশ্যই একটু মথে নেবেন সময় ধরে, তাহলে নাস্তাগুলো কিন্তু তৈরি করতে সুবিধে হবে। দেখুন এখন আমি এই বোটের উপর নিয়ে নেব, নিয়ে খুব ভালোভাবে একটু মথে লম্বা একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এখন এই যে চাকুর সাহায্যে লেচিগুলোকে বের করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি কয়েকটাই লেচি বের করেছি, 8টা 9টার মতো হবে। একটা নিয়ে নিয়েছি, বাকিগুলো সাইডে ঢেকে রেখেছি। এখন হাত দিয়ে আমি একটু তেল মেখে নিয়েছিলাম, চেপে চেপে নাস্তাটা একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপেই এরকম বড় করে নিয়েছি। আপনারাও কিন্তু এই কাজটা এভাবে হাত দিয়েই করে নেবেন। কেউ চাইলে এখানে বেলুন ব্যবহার করতে পারেন, কিন্তু হাত দিয়েই নাস্তাটা করা যায়, প্রয়োজন হয় না। দেখুন যে পুরগুলো আমি রেডি করে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ পুর নিয়ে নিয়েছি। তারপরে এই পাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি, এটা রোলের শেপ দিয়ে নিচ্ছি। দেখুন দেখতেই পাচ্ছেন, একেবারে রোল যেরকম আমরা তৈরি করি ওরকম একটা ভাঁজ দিয়ে নেবেন। কোনো পানি টানি লাগানোর কোনো দরকার নাই, এমনিতেই এভাবে করে ভাঁজ দিয়ে আপনি নাস্তাগুলোকে বানিয়ে নেবেন। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ ভালো লাগে। আর অতিথি আপ্যায়নের তো কথাই নেই, একেবারে দেখলেই পরাণটা জুড়িয়ে যায়, এরকম সুন্দর লাগে ভাজার পরে। এখানে আরও একটা নাস্তা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন হাত দিয়ে চেপে চেপে যে বড় করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর আবারও আমি পুরটা দিয়ে 2 পাশ থেকে ভাঁজ করে কিন্তু নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আসলে কি বন্ধুরা, বেশ কয়েকদিন ইউটিউবে একটু ইরেগুলার হয়ে কাজ করছি, একটু ব্যস্ত সময় পার করছি, শারীরিকটা ভালো নেই এবং বাবা মা খুব বেশি অসুস্থ।
বাসায় গেস্ট থাকলে কিন্তু সব কিছু হজবরলা হয়ে যায়। দোয়া করবেন সবাই সবার জন্য। এখন নাস্তাগুলো তৈরি করে নিয়েছি, ভেজে নেব। চুলোতে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর চুলোর আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। যেই সাইডটার মুখটা বন্ধ করেছি ওটা আমি নিচে দিয়ে নাস্তাগুলোকে ভেজে নেব। এই নাস্তাগুলো ভাজতে আপনার সময় লাগবে 3 থেকে 3.5 মিনিট। এর মাঝে এই নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে যাবে। খুব কম সময় লাগে আর খুব নরম তুলতুলে হয় নাস্তাগুলো, খেতে কিন্তু খুব বেশি মজা লাগে। আপনারা অবশ্যই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এই কালারটা আমার কিন্তু ভীষণ পছন্দের একটা কালার। আমি বলি যে এভাবে করেই নামিয়ে রাখি, কিন্তু তা তো আর হয় না। সুন্দর একটা কালার তো লাগবেই। ভাজার পরে যে আর একটা কালার এসেছে ওটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখুন আর নাস্তাগুলো কতটা ফুলকো, দেখেই কিন্তু পরানটা জুড়িয়ে যায়। প্রথমে আমি 5টা নাস্তা ভেজে নিয়েছি, পরে আবার বাকি কয়েকটা ভেজে নেব। এভাবে করে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে কিন্তু আমি তুলে নিচ্ছি। এই কয়েকটা নাস্তা তুলে বাকিগুলো আমি অফ স্ক্রিনে ভেজে যে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমার দ্বিতীয় রেসিপিটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভালো লাগে। আপনারা এই নাস্তাগুলো একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একেবারে টিফিন বক্স খালি করে নিয়ে আসবে, একেবারে তুলার মতো নরম। দেখুন ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি, পুরে ঠাসা। দেখুন আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।